পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিছুদিন আগেই হয়ে গেল লিখিত পরীক্ষা। সামনেই মাঠ। কিভাবে প্রস্তুতি নেবেন, কি কি জেনে রাখা আবশ্যক? শারীরিক মাপ বা পিএমটি সাধারণ ক্যাটাগরির ক্ষেত্রে ছেলেদের উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার, ওজন 57 কেজি, বুক 78 থেকে 83 সেন্টিমিটার। মেয়েদের উচ্চতা 160 সেন্টিমিটার, ওজন 49 কেজি। আপনার বিভাগ অনুযায়ী নির্দিষ্ট উচ্চতা ও ওজনের মাপকাঠিতে আপনি পৌঁছাতে পারছেন কিনা তা নিশ্চিত করুন। যদি ওজন কম থাকে তাহলে স্বাস্থ্যকর খাদ্য যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন বাড়ানোর চেষ্টা করুন। যদি ওজন বেশি থাকে তবে দৌড় এবং ক্যালোরি নিয়ন্ত্রিত খাদ্যের মাধ্যমে তা কমানোর চেষ্টা করুন। বুকের সঠিক মাপ বজায় রাখার জন্য এবং 5 সেন্টিমিটার ফোলানোর জন্য নিয়মিত ডিপস, পুশ আপস এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পেলে বুক ফোলানো সহজ হবে। মনে রাখবেন, শারীরিক মাপ একবার নেওয়া হয়ে গেলে তা আর পরিবর্তন করা যায় না। তাই পরীক্ষার দিন সকালে মানসিক চাপমুক্ত থাকুন এবং স্বাভাবিকভাবে মাপ দিন। শারীরিক সক্ষমতা বা পিইটি লক্ষ্যমাত্রা হল ছেলেদের 1600 মিটার দৌড় 6.5 মিনিটে আর মেয়েদের 800 মিটার দৌড় 4 মিনিটে। প্রস্তুতির 3টি মূল মন্ত্র হল ইন্টারভ্যাল ট্রেনিং, স্ট্যামিনা বাড়াতে দ্রুত দৌড় ও হাঁটার অনুশীলন করুন। ডায়েট ও হাইড্রেশন, পর্যাপ্ত জল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। সঠিক সরঞ্জাম, আঘাত এড়াতে ভালো মানের রানিং শু ব্যবহার করুন। প্রথমে প্রতিদিন 20-25 মিনিট ধরে ধীরে ধীরে দৌড়ান। তারপর সময় বাড়িয়ে 30-40 মিনিট করুন। এর মধ্যে 2 মিনিটের জন্য দ্রুত গতিতে দৌড়ান এবং 1 মিনিটের জন্য ধীরে ধীরে দৌড়ান। শক্তি প্রশিক্ষণও করুন। প্রতিদিন 20টি পুশ আপ, 20টি সিট আপ এবং 20টি স্কোয়াটস করুন। দৌড়ের আগে 5-10 মিনিটের ওয়ার্ম আপ বা স্ট্রেচিং এবং দৌড়ের পরে 5-10 মিনিটের কুল ডাউন, হাঁটা এবং স্ট্যাটিক স্ট্রেচিং অবশ্যই করুন। ইন্টারভ্যাল ট্রেনিংও করুন। 4 বার করে 400 মিটার দৌড়ান সর্বোচ্চ গতিতে। ঘড়ি ধরে আপনার নির্দিষ্ট দূরত্বটি লক্ষ্য সময়ের থেকে কম সময়ে শেষ করার চেষ্টা করুন। পরীক্ষার আগের দিন রাতে কার্বোহাইড্রেট সমৃদ্ধ হালকা খাবার খান। দৌড়ের সময় শরীরে জলের অভাব হতে দেবেন না। পরীক্ষার দিন সকালে হালকা কিছু খেয়ে পরীক্ষা দিতে যান। হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করুন। যদি অনুশীলনের সময় কোনো আঘাত লাগে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কঠোর অনুশীলন থেকে বিরত থাকুন। দিন রাত এক করে প্রস্তুতি নিন। আশা করি এই তথ্যগুলি আপনার প্রস্তুতিকে আরও কার্যকর করে তুলবে। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।